চালাইতেছেন, এই এলাকাতে রবি টাওয়ার আছে না, গ্রামীণ টাওয়ার আছে না, টাওয়ার সব থেকে আপনি নেটওয়ার্ক নেন, এরপরে প্রিয়জনকে ফোন দেন। তো আল্লাহ ওলিদের কাছ থেকে আপনাকে নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ওলিরা হলো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটা টাওয়ার। এটা আল্লাহ পাক স্পেশালি দান করছে। এটা চালাইতেছে আবদালিয়া কুতুব। একটু বরাবর আল্লাহ আকবার করেন। আসলে আমার হাত একটু নরম হলো। আল্লাহ আকবার জোরে করেন না কেন? তো আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাছ থেকে ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা, তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জনদের কাছে গেলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? তো আপনি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাইবেন, আর আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। এদের সঙ্গী হব যাদের দুনিয়ার তো কোনো ভয় নাই, আখেরাতে কোনো চিন্তা নাই। এই জন্য আমরা যদি একজনের পিছ ধরি, ধরেন না একটা ড্রাইভার, আমি ঢাকা যাব, ড্রাইভার গাড়ি চালাবে, আমি পিছে থাকবো। আমি যদি দেখি যে ড্রাইভারটা গাড়ি এলোমেলো চালায়, আমি কি নিরাপদ? আমি কি নিরাপদ? তো ঠিক আপনিও যদি আল্লাহ রাসূলকে পাইতে চান, মদিনায় যাইতে চান, আপনি এমন একজন ড্রাইভার ধরবেন। ড্রাইভার মানে তো মুর্শিদ। কথা কর ঠিক কিনা? কথা কি? আপনি কি আল্লাহর চিনেন? নবীর চিনেন? তো যে চিনে এর কাছে যাইতে হইব। কথা কর ঠিক কিনা? কর। তো যে চিনে এর কাছে যাইতে হইব। এজন্য বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও। তো সত্যবাদীকে আল্লাহর ওলি গো, ঠিক কিনা? আল্লাহর ওলি হতে পারে না, বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। আজকে আমার ওয়াজের বিষয় দিচ্ছে শানে রিসালাত। গতবার যে শানে বেলায়েত নিয়ে ওয়াজ করছি, এবার দিচ্ছে শানে রিসালাত। এই জন্য আমি নবী পাকের শান বলবো এবং বিদায় বেলা আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করব। কিন্তু আদব রাখতে হইব। কি রাখতে হইব? আর মাঝখান দিয়ে উঠা বসা না করিয়া এখানে কিছুক্ষণ ঘুমাই থাকবেন। যদি বয়স্ক লোক কেউ উঠে যায় তাহলে ছেড়ে দিবে। আর তরুণ যারা এসেছেন আপনারা বসবেন। আমি ঘন্টাখানেক আলোচনা করবো, যেহেতু রাত্রে বেশি হয়েছে। আমরা অলরেডি সাকসেস। 1:30 পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে যে মাহফিলটা চলতেছে, এটা দেখা একদম ডাব্লিউ মার্কা মৌলবীরা চলতেছে। আমি তো মুখটা বাইন্ধে রাখতে পারি, আমার মুখটা চুল খায়, এই জন্য আমি ঠিক রাখতে পারি না। এই জন্য এটা ছুটতে থাকে আর কি। একদম জ্বলতেছে কিনা কন? মানে কলজের ভিতরে আগুন লেগে দিচ্ছে। যে ঘটনাটা কি তারে মাগরিবের পরও আসে, এশারের পরও আসে, 1:30টার পরও আসে। আর এরা যে প্রোগ্রাম ডাব্লিউ যাক, কি ডাব্লিউ যাক, এই ডাব্লিউ গুলো মনে করেন 11টার সময় 5 দিক বেশি রাত্রি করা যাবে না, সকালে ফজরের নামাজ আছে। আসলে জায়গাটার পরে উনে না এইটা করা। কথা ঠিক না? আমি মাঝে এই রহস্যটা জানি, এই জন্য মাঝে মাঝে দিনও মাহফিল করি, রাত্র মাহফিল করি। মারহাবা করে গেলে আচ্ছা দিনে করছি কি দরকার? মুজিব আইছে না কো? আরে গেছে গা, দিনে গেলাম দরকার, এখন করলাম ব্রাহ্মণপাড়া। এই মাত্র আইলাম আবার ময়নামতি। তো এখান থেকে আমি বাড়ির যাবো, এরপর আবার কালকে আবার প্রোগ্রামের ধারাবাহিক করবো। তো যাই হোক, প্রতিদিন তো আমার চিল্লাচিল্লি করতে হয়। এখন কিন্তু আমি মাত্র 40 মিনিট রেস্ট করছি গাড়ির পয়সা। এও কিন্তু রেস্ট কিন্তু পর্যাপ্ত এটা হয় না। মিনিমাম 2-3 ঘন্টা রেস্ট করলে আরেকটা মাহফিল করা যায়। কিন্তু এইভাবে 21 বছর টানা প্রোগ্রাম যে চলতেছে, 12 বছর তো খুব বেশি। কিন্তু এরপর একটা কথা, আমাদের রেজবি মাওলারে এই সুন্নতের খেদমত করতে গেছে বড়দারা, পিছন দিক দিয়ে ছুরি দিয়ে গায়ে মারছে। এটা কি বানানো কথা? বানানো কথা? বাস্তব, বাস্তব। এই জন্য সুন্নি যারা সত্যিকার অর্থে রাসূলকে যারা ভালোবাসে, তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়।
তো আজকে আপনারা এটাকে প্রমাণ দিয়ে দিলেন। কেমন প্রমাণ দিচ্ছেন? কেমন প্রমাণ দিচ্ছেন? বলতেছে কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি, তুমি তো সূর্যের চেয়েও দামি।